মার জানটা কবজ হয়ে গেল। ছোট্ট কচি বাচ্চার কোনো চিন্তা নাই, একবার হাসে আমার কান্দে, আর সার কেনার চিন্তা নাই, তেল ফুরিয়ে গেছে সেই চিন্তা নাই। কচি বাচ্চার আছে? ছোট্ট কচি বাচ্চা খেলাধুলা করতেছে, হাত পা নাড়াচাড়া করে। মার জানটা যখন কবজ হয়ে যায়, বলেন তো ওই সময় মার মনে প্রাণে দয়া মায়া সন্তানের প্রতি লেগেছিল কিনা? মা বোনরা ভালো করে মনে রাখবেন, যত মায়ার মমতা অন্তরে থাকুক না কেন, আমার মাওলা যখন ডাক দিবেন, দরদের কচি বাচ্চাকে রাইখে আমার মাওলার ডাকে হাজির হওয়া লাগবে। যত আদরের ছাত্র আর শিষ্যই পৃথিবীর বুকে থাকুক না কেন, যত আদরের মানুষ প্রাণপ্রিয় বন্ধু আমার থাকুক না কেন, আমার মাওলা যখন ডাক দিবেন গো ভাই, মাওলার ডাকে সাড়া না দিয়ে আমাকে কোনো উপায় নাই। মার লাশটা যখন পানির মধ্যে পড়ে যায়, রব্বুল আলামিন বাতাসকে হুকুম দিলেন, বাতাসে তক্তার মধ্যে একটু ঢেউ লাগাও। তক্তাখানা আস্তে আস্তে বইয়ে বয়ে চলতেছে কিনারার দিকে। কয়দিনে কিনারা লাগবে আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। এই শিশু বাচ্চাকে তক্তার মধ্যে পালনেওয়ালা জাত হলেন আমার আল্লাহ। তাই দিনে 40 বার করে আমার আপনার মুখের থেকে স্মরণ করে নিয়ে আল্লাহ বুঝাইতে চান, বান্দারে মা বাপ ছাড়া যদি আমি একটা শিশু বাচ্চাকে পালতে পারি, তোকে পালনেওয়ালা জাত হলাম আমি আল্লাহ। তুই মনে করিস না তোরে আমি পালতে পারবো না। যার মা বাপ নাই তারে যদি আমি আল্লাহ পালতে পারি, তোকে পালতে পারবো। বাত কন্ট্রোলের আওয়াজ শুনে তুই মনে করবি না আজকের থেকে যদি বাত কন্ট্রোল না করি, না খাই, দুনিয়ার থেকে মরে যাব। সারা বিশ্বে বাত কন্ট্রোলের আওয়াজ উঠেছে। সন্তান কমাও, মানুষ কমাও, মানুষ কমতেছে, জেনা বাড়তেছে, ব্যভিচার বেশি হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আমি ওদিকে যাব না গো ভাই। ওই তক্তা কেন ভাসতে ভাসতে দরিয়ার কিনারে যখন লেগে যায়, অসহায় একটা কচি বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে পালতেছেন দেখুন না। আর একটা নজির বলে আমি সামনের দিকে চলবো। রক্ষা করতে আল্লাহ কেমন করে, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আমাকে রক্ষা করেন, কেমনে মানুষকে রক্ষা করেন, তার একটা নজির আমি আপনাদের সামনে পেশ করব। ওই রকম জাহাজ ডুবি হয়েছে একটা যুবতী মেয়ে মানুষ, 6-7 বছর নয়, 6-7 মাসের একটা কচি বাচ্চাকে বুকের সাথে জড়ায় ধরে পানির মধ্যে পড়ে গেছে। বাচ্চাটাকে মুসা করে ধরে কয়, আল্লাহ আমি মরে যাই, কিন্তু আমার কচি বাচ্চাকে দরিয়ার মধ্যে ডুবাইয়া মাইরো না। আমরা, আপনারা আমার প্রশ্নের জবাব দেন, এই পৃথিবীর বুকে আল্লাহর পরে আমাদের দয়াকারী মানুষ শাশুড়ি না মা? ভালো করে বুঝা কইন, শাশুড়ি না আম্মা জান? একটা বারো শাশুড়িকে মা কইলেন না, আম্মা জান কইলেন। হ্যাঁ, মাকে একবারও বললাম না আম্মা জান। শাশুড়ি মুরগার রান খেলাই দেয়, আম্মা আলু ভর্তা দেয়, বেগুন ছানা দেয়। মুরগার রানী সুন্দর ভালো লাগে না মার বেগুন ভর্তা ভালো লাগে? ও আমার যুবক ভাইরা, মার কথা ভুলে দেন না গো ভাই। আমার আল্লাহ কিন্তু বহুত বড় দয়াবান মাওলা, কিন্তু তবু ওই মার অন্তরের মধ্যে কি দয়ার মায়া ঢেলে দিয়েছে। মা সমুদ্রের মধ্যে ডুবে যায়, তবু সন্তানকে ডুবতে দেয় না। উঁচা করে ধরে কয়, আল্লাহ আমি মরে যাই, কোনো আপত্তি নাই, আল্লাহ আমার এই কচি বাচ্চাকে তুমি দরিয়ার মধ্যে ডুবাইয়া মাইরো না। মার কত বড় দয়া, মার কত বড় মায়া। আমি একটা নজির দিয়ে আপনাদের সামনে চলবো গো ভাই। এই মেয়েটা তো আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। একজন মার কথা আমি বলতে চাই, মার অন্তরে কতটুকু মায়া। কৃষক মানুষের ছেলে, কৃষক মানুষ ওই কামলা বেচার জন্য সকালবেলায় পাঁচন নিয়ে যায়, সন্ধ্যাবেলায় যা কিছু কামাই করে নিয়ে আসে। একটাই মাত্র ছেলে, একটাই মাত্র মেয়ে। দেখছে শিক্ষা ছাড়া যখন আমার ছেলে চাকরি পাবে না, ঠিক আছে, আমার ছেলেকে আমি ব্যারিস্টার বানাবো, আমার ছেলেকে আমি এমবিবিএস ডাক্তার বানাবো, আমার ছেলেকে আমি ডিগ্রিধারী মানুষ বানাবো, আমার মতো আর আমার ছেলে কি কামলা বেচনাওয়ালা বানাবো না। কি ভাই, অনেক মা বাবা এরকম আছে না, কষ্ট করে ছেলেকে লেখাপড়া করে। অত্যন্ত পরিতাপের বিষয়, এই ছেলেরা অফিসার হয়ে শহরে যায়, গ্রামের খবর আল্লাহ না। এই গরিব মানুষটার এই কচি বাচ্চা প্রাইমারি স্কুলে রওনা দিতে, প্রাইমারিতে যায়, সময় মতো আব্বার সাথে এসে কাম
কামলা দেয়, মেট্রিক পরীক্ষা দেওয়া লাগবে, ফর্ম ফিল আপের টাকার দরকার, সেই সময় 100 টাকা কি 150 টাকার দরকার। আব্বার কাছে বলে, আব্বা ফর্ম ফিল আপের টাকা নাই, আমারে আপনি টাকা দিবেন 150 টাকা। আব্বা বলে, বাজান রে, নিজের পেট চালাইতে পারি না, মাসের বেতন মাসে দিতে পারি নাই, তোকে ফর্ম ফিল আপের টাকা দিব কোন জায়গার থেকে? ছেলে কান্দে আর কয়, আব্বা এবার যদি ম্যাট্রিক পরীক্ষা না দিতে পারি আবার 3 মাস বাইটে যাবে, আব্বা মেহেরবানি করে আমার টাকার ব্যবস্থা করে দেন। আব্বার মনে পেরেশানি, হায় রে আমার ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিলে, ম্যাট্রিক কিন্তু তখনকার দিনে বড় ডিগ্রি, ম্যাট্রিক কিন্তু কম কথা নয়, ম্যাট্রিক পাস করলে বড় বড় চাকরি পাওয়া যায়। বলতো, বাজান রে আমার কাছে এই যে 50টা টাকা আছে বাজান, আর বেশি আমার দেওয়ার ক্ষমতা নাই, তোর স্যারকে বলে 50 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষা করে দি। ছেলে বলতেছে, না আব্বা আপনি বুঝবেন না, 50 টাকায় স্যাররা আমার পরীক্ষা নেবে না। আব্বা রাগ করে কয়, হয় পরীক্ষা দে না হয় না দে, আমি আর এর বেশি টাকা আমার কাছে নাই, তাই সাইল কেনার টাকা আমার কাছে নাই। দুঃখী বাবা দুঃখ ভরা মন নিয়ে মাঠের দিকে রওনা দিছে। ওই ম্যাট্রিক পরীক্ষার্থী সন্তান বসে বসে কাঁদতেছে। জনম দুঃখিনী মা এসে সন্তানকে ডাক দেয়, বাদান তুমি কান্দো কেন? ছোটবেলার থেকে এত বড় হয়েছো, আজ পর্যন্ত আমি তোমার চোখে পানি ফেলতে দেখি নাই, বাদান তুমি কি দুঃখটা পাইলে আমার কাছে বলো। ওই জোয়ান ছেলে বলতেছে, মারে আমার মনে যে ব্যথা, এই ব্যথা তুমি মা দূর করতে পারবা না। ছেলে জানে আম্মা গরিব মানুষ, আব্বা যায় না দেয়, তাই আম্মা জোগাড় করে করে পাক করে করে আমারে খাওয়ায়। আমার এই দুঃখের কথা মারে বলে আমার মনে আমি আঘাত দিব না। মা যখন ছাড়ে না তখন সন্তান বলতেছে, মারে শোন আমার এখন 100 টাকার দরকার, মা তুমি টাকা আমারে দিতে পারবা নাকি? মা মিষ্টি মিষ্টি হাসে কয়, বাজান তুমি চিন্তা করো না, তোরে যখন আমি প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়েছিলাম সেদিন থেকে আমি ডিম বেচা পয়সা নিজের কাজে খাটাই নাই। বাজান তোকে যেদিন আমি হাই স্কুলে দিয়েছিলাম ওই দিন থেকে চিন্তা করছি ছেলেরা ম্যাট্রিক পরীক্ষা দেয়, আমার ছেলে একদিন ম্যাট্রিক দিবে, টাকা কাজে লাগতে পারে। বাজান তুই বস। এই বলে মাথার নিচের থেকে কতগুলা পাতিল বাহির করে নিয়ে আসছে, খুঁটি বাহির করে নিয়ে আসছে, খুঁটি ধারে থাকে ঠিকই 100 টাকার বেশি হয়ে যায়। জোরে কম সুবহানাল্লাহ। সন্তান খুব খুশি, মাও খুশি, যাই আমার ছেলের একটা পরীক্ষার বন্দোবস্ত করে দিতে পেরেছি। কি ভাই এইরকম ঘটনা বাংলার মাটিতে ঘটতেছে না? 100 টাকা আপনার কাছে মূল্য না থাকতে পারে, যার টাকা নাই 10 টাকাই তার কাছে বেশি। ছেলে খুশি মনে পরীক্ষা দেওয়ার জন্য যায়, পরীক্ষার রেজাল্ট আসছে, ছেলের চাকরি হয়ে গেছে। চাকরিতে যাওয়ার আগে বোন কোহিনূরকে ডাক দেখা, বোন কোহিনূর কি কি লাগবে বোন তুই আমার কাছে বলে দে। বোন রে ভালো ভালো জামা কাপড় তুই কোনোদিন পরতে পারিস নাই, আমার চাকরির 1 মাসের বেতন খানা দিয়ে আমি তোর জন্য ভালো ভালো জামা কাপড় আনবো। মাকে ডাক দে, বলে মা রে তুমি আমার জন্য যেমন কষ্ট করে টাকা জোগাইছিলাম আমি কিন্তু তোমার কথা বলবো না। মা তুমি দোয়া করো, এই মাসখানা গেলে তোমার জন্য ভালো ভালো কাপড় চোপড় আব্বার জন্য লুঙ্গি নিয়ে আসবো। এই বলে দোয়া নিয়ে মা বাবা ভাই বোনের কাছ থেকে দোয়া নিয়ে ওই ছেলেটা বিদায় হয়ে যায়। জনম দুঃখিনী মার অন্তরে আজকে বড় আশা, আমার ছেলে আজ আমাদের দুঃখ ঘুচাবে, টাকা পয়সা কামাই করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার ছেলেরে দেখো। ছেলে চাকরির দিকে চলে যাচ্ছে গো ভাই। ছেলের 1 মাস খালি চিন্তায়, টাকা দিয়ে আমি নিজের জন্য একটা টাই বানাবো না, নিজের জন্য শার্ট বানাবো না, জামা বানাবো না, আমার জনম দুঃখিনী মার মুখে আমি হাসি ফুটাবো। হাসি ফুটাইতে সবাই চায়, আদর্শবান সন্তান যারা মা বাবার মুখে হাসি ফুটাইতে চায়। এই সন্তান হাসি ফুটাইতে পেরেছে কিনা গো ভাই কিছুক্ষণ পর শুনতে পাবেন। আমার কথা আমি কমপ্লিট করতেছি। ওই যে কচি বাচ্চাকে উপরে ধরে রেখে কয়, আল্লাহ আমি মরে যাই তাতে কোনো আপত্তি নাই গো মাওলা, আমার কচি বাচ্চাকে তুমি ডুবায় মারো না। দেখতে দেখতে দেখা যাক তার তক্তা ভাসে আসছে, তক্তার মধ্যে যেই মাত্র কচি বাচ্চাকে নিয়ে উঠছে গো ভাই, কচি বাচ্চাকে নিয়ে আদর যত্ন করতেছে, এমন সময় দেখা যায় একটা কালা হাসি দূর থেকে আসে, মারে তক্তার মধ্যে আমার একটু জায়গা দে। ও মা আমি তোমার ধর্মের বেটা লাগি, ওই তক্তার মধ্যে জায়গা না দিলে আমি কালা হাসি পানির মধ্যে ডুবে মরে গেলাম। কার দয়া না হয় পানির মধ্যে মানুষ দেখলে গো ভাই, যেই মাত্র তক্তার মধ্যে
পড়ছে, ঘাওটা যখন একটু গরম হয়ে গেছে, ও মানুষের মধ্যে 5টা রিপু দিয়ে আল্লাহ পাক মানুষকে মারাইছেন 5টা আত্মা দিয়া। 1 নাম্বার পশুর আত্মা, 2 নাম্বার শয়তানের আত্মা। 1 নাম্বার পশুর আত্মা, 2 নাম্বার হিংস্র প্রাণীর আত্মা, 3য় নাম্বার হলো শয়তানের আত্মা, 4র্থ নাম্বার ফেরেশতার আত্মা, 5ম নাম্বার মানব আত্মা। 5টা আত্মা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আত্মা মুখস্থ করে যায় নামাজ পড়তে গেলে। এই যে রব্বুল আলামিন, রব যে পালন করতে আল্লাহ, রক্ষা করতে আল্লাহ, এই কথাগুলি মনে রাখলে আল্লাহ পাকের আজবত দিলের মধ্যে পয়দা হবে। আমারে কি দিয়া বানাইছেন? 1 নাম্বার হলো পশুর আত্মা, 2 নাম্বার হিংস্র প্রাণীর আত্মা, 3য় নাম্বার শয়তানের আত্মা, 4র্থ নাম্বার ফেরেশতার আত্মা, 5ম নাম্বার মানব আত্মা। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, পশুর আত্মার মধ্যে 2টা দোষ প্রাবল্য। 1 নাম্বার দোষ হলো কামরিপু, 2 নাম্বার দোষ হলো লোভ রিপু। হিংস্র প্রাণীর আত্মার মধ্যে সবচাইতে বড় বাদী যেটা, সেটা হলো হিংস্র প্রাণীর আত্মার মধ্যে রয়েছে হিংস্রতা। 3য় নাম্বার শয়তানের আত্মা। শয়তানের কামই হলো ঠকবাজি আর ফাঁকিবাজি, মানুষকে জাহান্নামে নেওয়া। 4 নাম্বার ফেরেশতার আত্মার মধ্যে খালি ভালো গুণ, মানুষকে খালি ভালো কাজের দিকে ডাকে। মানব আত্মার মধ্যে সব গুণই আছে, ভালোটা গ্রহণ করার ক্ষমতা আছে, মন্দ গ্রহণ করার ক্ষমতা আছে। রব্বুল আলামিন বলেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বিরক্ত হচ্ছেন আপনারা? ভররাত্রি হবে না ইনশাল্লাহ। সময় দেওয়া হয়েছে রাত 12টা, 11:30 বাজে। অল্প সময়ের ভিতরে আমি কথা ঘুটায় আনার জন্য চেষ্টা করতেছি, খেয়াল করেন। আচ্ছা, আপনাদের দেশে গরুর মোষের এই যে নাকের মধ্যে যে দড়ি দেয়, এটা কি কয়? লাকাল, তাই না? লাকাল ধরে নিয়ে একটা পশুকে যদি আপনার শত্রুর ক্ষেতের সামনে নিয়ে কন, মোষরে এটা আমার শত্রুর জমি, যদি তোর ক্ষুধার নেশাই হয় তাহলে আমার জমি খায়ও, শত্রুর জমির মুখে মুখ দিয়ে, জমিতে মুখ দিয়ে আমার তুমি গাল খিলেও না, এই বলে আধা ঘন্টা বাস করছেন। কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? বাংলাদেশে ওয়াজ বেশি হচ্ছে না কম হচ্ছে? এত ওয়াজ শোনার পরেও যদি আমরা কথা না শুনি গো ভাই, এত ওয়াজ শোনার পরেও যদি আমরা কাজ না করি, ওই যে পশুর আত্মা আমাদের মধ্যে বিদ্যমান, বোঝা গেল পশুর আত্মাই গালে হয়ে গেছে। লোভ জিনিসটা সামলাইতে পারে না। যত নসিহতি শুনি না কেন, লোভ দেখলেই আমরা লোভের দিকে দৌড়াইয়া যাই। গর্বা সুরত আদমি ইনসান বুদে আহমদ বুঝেল হাম এক সাবুদে। ওই তক্তার মধ্যে কালা হাফসি বসে আছে, শরীরটা যেই মাত্র গরম হয়ে গেল, কালা হাফসির শরীরের মধ্যে যেহেতু তার তার দেহের মধ্যে 5টা আত্মা বিদ্যমান, পশুর আত্মা মাথা ছাড়া দিয়ে উঠেছে। পশুর আত্মার মধ্যে 2টা দোষ, তার মধ্যে একটা দোষ হলো কামরিপু। কামরিপু মাথা ছাড়া দিয়ে উঠছে। যেহেতু সমুদ্রের মধ্যে পড়ার পর ওই মহিলার শরীরের মধ্যে তেমন কোনো জামা কাপড় নাই, যুবক আর যুবতী একই তক্তার মধ্যে। শয়তান মাঝখান থেকে মাতব্বরি করে কয়, কেউ নাই, এখন তুমি গুনার কাম করো। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ফিকহের কিতাবে লেখা আছে, তুমি যদি কোরআন শরীফের তালিমও দাও, তবু যুবতী নারীকে একটা গোপন কোঠার মধ্যে নিয়ে তুমি আর যুবতী নারী এক জায়গায় বসে মাঝখানে কোরআন তালিম দিও না। যেহেতু যুবতী নারী আর একটা যুবক পুরুষ যখন আলাদা হয়ে যায়, এক জায়গায় হয়, ওই গোপন কোঠার মধ্যে মাঝখানের মুরব্বী আর উকিলপনা করে মিস্টার ইবলিস। আমাদের বাংলাদেশের মেয়েরা আস্তে আস্তে পর্দা বাড়তেছে না পর্দা কমে যেতেছে? সাজ করে মা বোনদেরকে বলতে চাই, আমার মা বোনরা ভালো করে মনে রাখবেন, ওই ঘির পাত্রের নিচে যদি আগুনের তাপ দেওয়া যায়, আগুন আর ঘি এক জায়গায় থাকলে ঘি কিন্তু গলে যায়। ও মা, যত বড় আপনি ধমকি দিয়া যত কথাই বলুন না কেন, কিছু কিছু মেয়ে মানুষ বলে আমার দিল ঠিক আছে, দিল ঠিক মন ঠিক থাকলে পর্দা কিছু না। ভালো করে মনে রাখবেন ভাই, দিল ঠিক আর মন ঠিক থাকলেই যদি সবকিছু হতো, কোরআন হাদিসের মধ্যে বোরকার কথা আর এই সমস্ত পর্দার আয়াত নাযিল হতো না। পর্দা করা সুন্নাত না ফরজ? জোরে বলেন কি? বিবিকে পর্দায় রাখা ফরজ, বেটিকে পর্দায় রাখা ফরজ, নিজের কন্যাকে পর্দায় রাখা ফরজ। যদি হজ, যদি ইবাদত বন্দেগী, ইলম কালাম সব কিছু শিক্ষা
মসজিদের কোনা ছাড়ে না, কিন্তু বেটি সিনেমা দেখা বাদ দেয় না। বাবা ইসরাফ বন্ধ করে না, কিন্তু বেটি ভিডিও ক্লাবে প্রতিদিন অংশগ্রহণ করে। ওই তসবির কাম বাদে নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচান। যতদিন পর্যন্ত নিজের আহাল আর পরিবারকে আল্লাহ রাস্তায় তোলার চেষ্টা মানুষ না করবে, যেহেতু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইমানের যে সমস্ত জুজের কথা বলা হয়েছে, প্রথম শাখার কথা বলা হয়েছে কি? কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আই আজমাতু আলা আওয়ামিরিল্লাহ। শেষের জুজ আশ-শাফকাতু আলা খালকিল্লাহ। খালি মসজিদ নাজাত পাওয়া যাবে না। মসজিদ থেকে কর্মসূচি নিব, বাড়িতে সেটা পালন করব। কি ভাই কথা বুঝে এসেছে? মসজিদ ঠিক আছে, বাড়ি ঠিক নাই, কিছুই কর্মসূচি নিলাম না, কাজ হবে না। তাই বলে মসজিদ ছেড়েন না, দোয়া করতে থাকেন, কাজ করতে থাকেন। ও আমার বন্ধুরা খেয়াল করেন, ওই কালা হাসি যেই মাত্র চিন্তা করছে এখন তো কেউ নাই, মেয়েটাকে ডেকে ডেকে কয়, যুবতী রে, একটা মানুষ এই জায়গায় নাই, মাঝখানের পর্দা হয়েছে, ভাইল হইলে তোমার এই কচি বাচ্চাকে জোর করে টান দিয়ে ধরে কয়, তুমি আর আমি এই তক্তার মধ্যে মিলন ঘটাবো, মাঝখানের এই বাচ্চাটাকে চেঙ্গা দিয়ে দড়িয়ায় ফালাইয়া দিব। জনম দুঃখিনী মা চিৎকার দিয়া কা, ভাইজান ও তুমি যা আমার কাছে সন্তানের পরিচয় দিয়েছিলে, তোমার পরিচয় সব শেষ হয়ে গেল। ও আল্লাহর বান্দারা শোনো, তোমার হাতে ধরে পায়ে পড়ে আমার কলিজার টুকরাকে ছিনায় নিয়ে কবির হাঙ্গুরের মুখে ফেলে দিও না। আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। ওই জালেম যখন তাও হাত ছাড়ে না, মহিলা সমুদ্রের মাঝখান থেকে মহান আল্লাহর কুদরতি দরবারে টেলিফোন করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে টেলিফোন দিয়ে কা, আল্লাহ এই সমুদ্রের মধ্যে শত চিৎকার করলে আমাকে রক্ষাকারী মানুষ একজনও নাই। আল্লাহ তুমি যদি আমারে রক্ষা না করো, আমার কচি বাচ্চাকে হেফাজত না করো, কেউ আমার হেফাজতকারী নাই। রক্ষাকর্তাকে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, বিপদের মুহূর্তে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকারে ডাকার মতো ডাকলে পারে আমার আল্লাহ রাজি হয়ে যান, বিপদ থেকে উদ্ধার করেন। এই বলে যখন কচি বাচ্চাকে হেঁচকা টান দিয়ে বাহির করে নিয়ে দরিয়ার মধ্যে নিক্ষেপ করতেছে, মেয়েটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার নিজের জীবনের চাইতে আমার কচি বাচ্চাকে বেশি ভালোবাসি। ও আমার যুবক ভাইরা রে, পাও ধরে বলে যাবো ভাই, মার দয়া কিন্তু কোনোদিন কম হয় না। তুমি যত বড়ই হও না কেন, মার কাছে তুমি চিরদিন ছোটই থাকবে, আদরের বস্তু, আদরের সন্তান থাকবে। তুমি খবরদার বিবির কথা শুনে শুনে কোনোদিন মার সাথে চোখ গরম করে কথা বলো না। তোমার আব্বা আমার মুখ হলো মক্কা মদিনা। লক্ষ টাকা খরচ করে যদি মক্কা করে মানুষ যায়, টাকার মধ্যে গলতি থাকলে হজ তার কবুল হবে না, নিয়ত যদি ভালো না থাকে তার হজ কবুল হবে না। কিন্তু তুমি দয়ার নজর দিয়ে আব্বা আমার চেহারার দিকে একটাবার যদি তাকাইতে পারো, নবী আমার বলেন, কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরাতান লিকুল্লি নজরাতিন। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা নজরের বদলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজের নেকি লেখা দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্বা আম্মা তো বাড়িতে আছে, যদি 100 বার আব্বা আম্মার চেহারার দিকে দয়ার নজর দিয়া তাকাই, কয়টা কবুল হজের নেকি হবে? মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে আছে, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আল্লাহর ভান্ডারে নেকির অভাব নাই। তোমার ধারণার থেকে আল্লাহর ভান্ডার অনেক বড়। 100 বার যদি তুমি তাকাও, 100টা কবুল হজের নেকি তোমার আমলনামার মধ্যে উঠবে। গাছের পাকা পিঁপড়াটা পাইরে নিয়ে খাজা বাবার দরবারে না নিয়ে আব্বার দরবারে নিয়ে মন খারাপ করেন নাকি? রাগ করতেছে? রাগ করলে আমার করার কিছু নাই। বাবার চামদারির খবর নাই, বানায় দিতে পারেন। পৃথিবীর কোন মানুষ তোমাদের দোয়া করে এই পর্যায়ে নিতে পারবে না। 13 বছরের নয়, 7 বছরের কচি বাচ্চা মার কাছে শোয়া। আল্লাহু আকবার, কি খেদমতটা করলাম ভাই মা বাবার। মা গভীর রজনীতে ডাক দেয়, সন্তানদের পানির পিপাসা লাগছে, বাবা 1 গ্লাস পানি আমারে দাও।
কলসির কাছে যায় দেখে পানি নেই। অত গভীর রাত্রে কলসি নিয়ে ঝর্ণার থেকে পানি আনতে আনতে মা ঘুমায় পড়েছে। গ্লাসের মধ্যে পানি ঢাইলে শীতের রাত মার মাথার কাছে যায় দেখে মা ঘুমায় পড়েছে। ডাক দেয় না, ডাক দিলে মার ঘুমের ব্যাঘাত হবে। মারে তোকে মাকে ডাক দিতে পারে না, সেই মাত্র ফজরের আযান হয়ে গেছে। এই সারা রাত পর্যন্ত মার মাথার কাছে ছোট্ট বাচ্চা দাঁড়ায় থাকতে থাকতে হাত পাগুলি থরথর করে কাঁপতেছে। আজান শুনে মা চক্ষু মেলে তাকাইছে, তাকায় দেখে কচি বাচ্চা ঠান্ডায় জড়সড় হয়ে গেছে। মার মনে পড়েছে পানি চাইছিলাম রাত্রিবেলায়, সন্তান এখনো পানি নিয়ে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, বাবা ভাইজিৎ রে, কেন তুমি আমারে ডাক দাও নাই, কেন তুমি কষ্ট করলা? ভাইজিৎ বলে, মা রে তুমি তো ঘুমাইছো, তোমার ঘুমের ডিস্টার্ব হলে আমি ডাক দেই নাই, কেন তুমি ঘুমাই নাও বাবা। ভাইজিৎ বলে, মা রে যদি আবার তুমি পানি চাইতা তোমার বড় কষ্ট হতো। ও মা তুমি মন খারাপ করো না গো মা, তুমি মনে ব্যথা পেও না। আমি যখন ছোট ছিলাম কত রাত মা তুমি আমার জন্য জেগেছিলে। ও মা আমি যখন অসুস্থ ছিলাম কত রাত তুমি আমার মাথার কাছে বসে বসে কান্দেছো গো মা। মা একটা রাতি তো তোমার জন্য আমি জাগলাম। মার বুকখানা আজকে অন্তরখানা রহমতে ভরে যায়। কচি বাচ্চাকে বুকের সাথে জড়ায় ধরে বলতে হয় ইমানকে হরণ করে নেওয়ার জন্য, কিন্তু ভিতর থেকে শত্রুতা, বাইর থেকে শত্রুতা, নফস শয়তান তো ভিতরে আছে। আন্তর্জাতিক চক্রান্ত উপর থেকে চাপ দিছে আমাদের ইমান চুরি করার জন্য। কারণ টাকার চাইতে মহামূল্যবান বস্তু হলো আমাদের ইমান। টাকার চাইতে জ্ঞান বড়। আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেন, টাকার চাইতে জ্ঞান বড়, জ্ঞানের চাইতে টাকার চাইতে সম্মান বড়, সম্মানের চাইতে জ্ঞান বড়, জ্ঞানের চাইতে ইমান বড়, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনের দাম বড়। জোরে কোন সুবহানাল্লাহ। টাকার চাইতে কি বড়? সম্মান বড়। টাকার দাম বেশি না সম্মানের দাম বেশি? সম্মানের চাইতে জ্ঞান বড়, জ্ঞানের চাইতে ইমান বড়। সন্তান যেই দরিয়ার মধ্যে পড়ে যায়, জনম দুঃখিনী মা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই যে কচি বাচ্চা লোনা পানির মধ্যে পড়ে গেল, আল্লাহ আমি তোমার কাছে আবদার করতেছি এই কচি বাচ্চাকে না দেখলে আমি বাঁচবো না। আল্লাহ আমার এই কচি বাচ্চাকে জালেমের হাত থেকে দরিয়ার মধ্যে ফালায় দিলা। আল্লাহ কুমির হাঙ্গরের হাত থেকে আমার কচি বাচ্চাকে রক্ষা করো, আমি যেন ভুল হয়ে গেছে। এবার কিন্তু পরীক্ষার পালা। অসহায় একটা মহিলা তক্তার মধ্যে বসা, আর একটা সাহসী পুরুষ, শক্তিবান পুরুষ তক্তার মধ্যে বসে যখন জুলুমের হাত বিস্তার করেছে। ও আমার বন্ধুরা, সুন্দরী মেয়েটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এই যুবকের হাত থেকে রক্ষা পাওয়ার মতো কোনো শক্তি আমার কাছে নাই। আল্লাহ চতুর্দিকে লোলা পানি, তবু এই যুবক তোমার কথা স্মরণ করে না। ডেকে ডেকে কয়, যুবক রে তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো না? এই মুহূর্তে আমাদেরকে সমুদ্রের মধ্যে ডুবাই দিতে পারে। ওই মানুষটা কোনো কথা না শুনে সেই মাত্র সুন্দরী যুবতীর দিকে হাত বাড়াইছে গো ভাই। হাত বাড়ানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা করতেছেন, তার বদলা দিতেছেন। হাত বাড়ানোর সাথে সাথে দেখা যায় সমুদ্রের ভিতর থেকে একটা কুম্ভীর ফিসা বাহির করে দিয়ে, নেস্তা দিয়ে, কাঁটাওয়ালা ফিসা দিয়ে এত জোরে যুবকের কান্দে একটা বাড়ি দিল। বাড়ি দিয়ে চিরজনমের মতো জাহান্নামের তলদেশে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কামটা ভালো হয়েছে না? হ্যাঁ, সিনেমার টিকিট করার জন্য যখন যুবক হাত বাড়ায়, আমার আল্লাহ হাত অবশ করে বানিয়ে দিতে পারে কিনা? জোরে কোন। উত্তর দেন। জিনা ব্যভিচার করার জন্য লম্পট যখন পতিতালয়ের দিকে রওনা দেয়, আমার আল্লাহ ইচ্ছা করলে তার যৌবন শক্তি কেড়ে নিতে পারে কিনা? জোরে কোন। পৃথিবীর বাতিল শক্তি ইসলামের আলোকে দুনিয়ার থেকে নিভে দেওয়ার জন্য যখন আন্তর্জাতিক চক্রান্তর পরামর্শে বৈঠকে বসে, আমার আল্লাহ তাদের বর্ণনা শক্তি, তাদের বাক শক্তি বন্ধ করে দিতে পারেন কিনা? জোরে কোন। কিন্তু কেন দেন না? আমার সাথে সাথে বলুন, আর রহমানির রহিম। আদিমে জমি সুফুরাই আমে উস, আদিমে জমি সুফুরাই আমে উস, সে দুশ্মন বরি খানে গমাছে দুস। কেন দেয় না গো ভাই জানেন? চুরি করতে যায়, চুরির টাকা দিয়ে বড় মাছ কিনে আসছে। হালাল মাছের যেমন স্বাদ, চুরি করা মাছেরও তেমন স্বাদ। হালাল কামাই করার একশার খাসির গোশত যেমন স্বাদ লাগে,
ওই রকম সুদের টাকা দিয়ে একশের তেলালা খাসির গুস্ত আনছে, তার স্বাদের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। দুনিয়ার নিজাম আল্লাহ কিচ্ছু বলবেন না, যেহেতু কয়েকদিন পরেই আল্লাহর দরবারে আমাদের খাড়া হওয়া লাগবে। রোজে যাদের মালিক আল্লাহ দিনে 40 বার করে করে আমার আল্লাহ স্মরণ করে দিচ্ছে, বন্দারে সুদের খাসির গোস্তর স্বাদ বিকৃত হয় না দেখি তুই মন খারাপ করিস না। তোর মাথায় বাড়ি দিয়া গেল, এখন পর্যন্ত তার সুষ্ঠু বিচার হয় না, সুপ্রিম কোর্ট পর্যন্ত গুরুশিস্তর বিচার হয়নি দেখে তুই মন খারাপ করিস না। বিচারের আসল দিন একদিন আছে, তুই খালি স্বীকার কর মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক কে? আরো জোরে বলেন কে? বিচার করতে হলে বাদী বিবাদীর দরকার আছে কিনা জোরে কর। বাদী বিবাদী দুইজনের একজন আছে, বিচার হবে। তাম দুনিয়ার সমস্ত মুসলমান হলো বাদী, আর তাম দুনিয়ার সমস্ত মুসলিম হলো আল্লাহর দরবারের আসামি। জোরে জোরে কন সুবহানাল্লাহ। এই বাদী আর বিবাদীকে এক কাজ গড়ায়, এক ময়দানে খাড়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা। মেয়েটা হুঁশ হওয়ার পরে, চেতন হওয়ার পরে, আমার কচি বাচ্চা কোন জায়গায়? আমার কচি বাচ্চাকে আপনারা দেখেছেন নাকি গো? জাহাজের লোকজন কয় আপনার কচি বাচ্চা কোন জায়গায়, আমরা তা তো জানি না। হঠাৎ করে আওয়াজ আসতেছে, জাহাজের ভিতর থেকে একটা কচি বাচ্চা চিৎকার করে করে কাঁদতেছে। আর কলিজার মধ্যে এসে আঘাত লাগছে, ওটাই তো আমার বাচ্চার কান্না। আপনারা আমার ছেলেকে কোন জায়গায় পাইলেন বলেন? ছেলেকে যেই মাত্র নিয়ে আসছে গো ভাই, জাহাজের মধ্যে মা সন্তানকে পাইয়া বুক জোড়ায় ধরেছে। মা কলিজায় লাগায় কয় ভাইজান আপনারা আমার ছেলে পাইলেন কোন জায়গায়? বলে আমাদের জাহাজখানা আসতেছিল, একটা অদৃশ্য হাত, একটা হাত মানুষ দেখা যায় না, কিন্তু একটা হাত আপনার সন্তানকে উঁচা করে ধরে কয় এই ছেলেকে জাহাজে উঠায় না, নইলে জাহাজ চলবে না। জোরে কন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দিরে, এই যে তোমার সন্তানকে তুমি কোলের মধ্যে নাও, কোন নেকামল তুমি করেছিলে একটু বলো। মেয়েটা বলে ভাইজান আমার তেমন কোনো নেকামল নাই, আমি খালি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম আর বলেছিলাম আল্লাহ চরিত্রকে নাপাক বানানোর চাইতে সমুদ্রের লোনা পানির মধ্যে ডুবে যাওয়াই আমি নারীর জন্য উত্তম। ও আমার যুবক ভাইরা, টাকা হারায় গেলে টাকা পাওয়া যায়, বাড়ি ঘর আগুন দিয়ে পুড়ে গেলে কিন্তু আবার নতুন করে সুন্দর করে তার চাইতে ভালো করে বাড়ি বানানো যায়। ও আমার যুবক ভাই, চরিত্রের মধ্যে যদি কলঙ্কের দাগ একবার লেগে যায়, মৃত্যুর আগে কোনোদিন বুকে হাত দিয়ে সাহস করে বলা যায় না যে আমার চরিত্র ভালো ছিল। বলা যাবে? আমি মা বোনদেরকে বলবো, মা চরিত্রের দাম কিন্তু অত্যন্ত বেশি। যুবক ভাইদেরকে বলতেছি, ভাই দেখুন না, মা তার ছেলেকে পাইয়া খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে কন। খুশি হয়েছে না? এই মাও খুশি, ছেলে পরীক্ষা দিবার গেছে, মনে আছে? পরীক্ষা দিয়ে ফিরে আসছে, চাকরি করতে গেছে। ছেলে মাসও যায় না, বেতনও তুলতে পারে না। বেতন তোলার পর এই সন্তান আসতে করে মার্কেটে যায়, ঈদের ছুটি পাইছে ছেলে, বহুত টাকা পয়সা নিয়ে বেতনের টাকা সম্পূর্ণটা নিয়ে সর্বপ্রথম মার জন্য ভালো একখান শাড়ি কিনছে, বোনের জন্য ভালো ভালো কামিজ কিনছে, দুঃখী পিতার জন্য লুঙ্গি কিনছে, নিজের জন্য কিচ্ছু না কিনা মার জন্য ভালো ব্লাউজ কিনা চিন্তা করছে। মা জীবনে ভালো জামা কাপড় পরতে পারেনি, আমার লেখাপড়ার জন্য খরচ করছে। এই গাঠটিগুলি বান্ধা নিয়ে ঈদের ছুটি পাইয়া সরকারি অফিসার বাড়ির দিকে ফিরতেছে। সেই মাত্র গ্রামের মধ্যে ঢুকতেছে গো ভাই, গ্রামের এরিয়ার মধ্যে এখনো আসে নাই। দূর থেকে লক্ষ্য করে দেখে কতগুলা মানুষ একটা জানাজার খাটনি কান্দে নিয়ে গুরুস্থানের দিকে রওনা দিছে। অফিসার খালি চিন্তা করতে যায় রে, কার কলিজা খালি করে কে সন্তানকে এতিম বানাইয়ে যেন কবর দিতে চলে যায়। মনে মনে খুব অশান্তির মধ্যে আছে, না জানি বাড়ির যায় কি দেখা লাগে, ভালো আব্বা আম্মাকে রেখে আসলাম, হায়রে যদি আমি মারে যায় না পাই, আব্বারে যায় না পাই, আমি কি করব। ওই যুবক ছেলে এক দুই ভাই করে যখন আসতেছে, যতই নিকটে আসে মনটা তো, যেই মাত্র গ্রামের কাছে আসছে ভাই, ওই ছোট্ট বোন কোহিনূর দূর থেকে ডাক দেখো ভাই যান